বাড়িতে আজকে তুমুল ব্যস্ততা। বাড়ির সবথেকে ছোট সদস্য নতুন ক্লাসে উঠেছে, ক্লাস 4, আর তার নতুন বইপত্র এসে গেছে। তাই সমস্ত বইপত্র আজ কভার দেওয়া হবে। তাই সন্ধেবেলা থেকে ব্যস্ততা হবে। আর আমি আগেই ভেবে রেখেছিলাম যে কাজের ফাঁকে একটু টুকিটাকি কিছু হলে মন্দ হয় না, তাহলে কাজ করার আনন্দটা আরও বেড়ে যায়। তাই একটা রেসিপি বানাবো ভেবেই রেখেছিলাম, আর সেই রেসিপি বানাতেই এখন চলে এসেছি। তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করব, যেরকম প্রতিদিন শেয়ার করি আমার ছোটোখাটো টুকিটাকি দৈনন্দিন রেসিপি। দেখো এই রেসিপিটা ভালো লাগে কিনা। তো আজকের যে রেসিপিটা বানাবো তার জন্য প্রথমেই আমি যেটা করছি যে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তেঁতুল। এখানে দেখো একটা বাটির মধ্যে আমি একটু তেঁতুল নিয়ে নিলাম। তারপর সেটার মধ্যে জল দিয়ে ভালো করে সেটাকে একটু এরকমভাবে হাত দিয়ে মেখে সরিয়ে রাখলাম সাইডে। তারপর এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা। বেশ ভালো পরিমাণেই ধনেপাতা নিতে হবে। ধনেপাতাটাকে তারপর ধুয়ে ভালো করে কেটে নিচ্ছি, একদম কুচি কুচি করে নেব। এই ধনেপাতাটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আর তারপর এর মধ্যে দিয়ে দেব যে তেঁতুলগোলা জলটা রেডি করে রেখেছিলাম সেই জলটা। যেহেতু সন্ধ্যের জলখাবারের জন্য বানাচ্ছি, তাই চেষ্টা করব একদম চটপটা মুখরোচক কিছু বানাতে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে, তাই অবশ্যই পুরো রেসিপিটা দেখতে থাকো। তেঁতুলগোলা জলটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 লিটার এমনি নর্মাল জল। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, বিট নুন, সামান্য একটু চিনি, আর এখানে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো মানে যেটা ঝাল লঙ্কা সেটা, আর তার সাথে চাট মশলা। ভাজা মশলাটার মধ্যে রয়েছে জিরে, ধনে আর মৌরি, শুকনো লঙ্কা। তারপর ভালো করে গুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এই যে গন্ধরাজ লেবুর জেস্ট বার করে রেখেছিলাম সেই জেস্টটা, আর গন্ধরাজ লেবুর রসটা চিপে নেওয়ার পর এই গন্ধরাজ লেবুর খোসাটাকেও এর মধ্যেই দিয়ে দিচ্ছি। আমি জলটাকে রেডি করে রাখলাম। এরপর চলে যাব আমাদের নেক্সট স্টেপের জন্য আমরা যেটা করছি, আমি এখানে 1.5 কাপের মতো বেসন নিয়ে নিচ্ছি। বেসনটা নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে প্রথমে মেখে নেব। এমন একটা ব্যাটার তৈরি করব যেটা একটু শক্তের দিকেই হবে, খুব একটা নরম না। তারপর এই ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। বেশিক্ষণ ফেটাতে থাকলে দেখা যাবে যে ব্যাটারের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর যখন এরকম একটা বাটির মধ্যে ব্যাটারটা দিলে এটা ভেসে উঠবে, তখন বুঝবো যে এটা আমাদের ফেটানো হয়ে গেছে। এরপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। মশলা অ্যাড করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু হিং, দিয়ে দিচ্ছি একটু আদা গ্রেট করা, দিয়ে দিচ্ছি একটু জোয়ান, আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা, খাবার সোডা যেটাকে আমরা বলি সেটা, একদম অল্প 1 চিমটের মতো। তারপর সব মশলাগুলোর সাথে বেসনটাকে ভালো করে মেখে নিতে হবে। এখন আমাদের বেসনের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর এই বেসনের ব্যাটারটাকে সর্ষের তেলে আমি ভেজে নিচ্ছি, এরকম গোল গোল বড়ার মতো করে। যেরকম আমরা ঘরে বেসনের বড়া করলে যেরকম সাইজের করি, ঠিক সেরকম ভাবে ভেজে নিচ্ছি। তবে ব্যাটারটাকে আমি সর্ষের তেলে ভেজেছি, তাহলে কিন্তু এটার ফ্লেভারটা ভালো আসে। খুব ভালো করে বড়াগুলোকে বেশ লাল লাল করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এই ফাঁকে বলে রাখি যে আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে রেখো এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমি লঙ্কা দিতে ভুলে গেছিলাম বলে একটু কাঁচা লঙ্কা কুচিও এর মধ্যে দিয়ে দিলাম জলটার মধ্যে। তারপর যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলোকে এই জলটার মধ্যে দিয়ে দিতে হবে, যে তেঁতুল জলটা তৈরি করেছিলাম সেটা। এরপর ভালো করে এটাকে একটা চামচের সাহায্যে একটু চেপে চেপে দিয়ে এটাকে রেখে দিতে হবে মোটামুটি আধ ঘন্টা। তো মিনিমাম রাখতেই হবে, বেশি রাখলেও কোনো অসুবিধা নেই। মোটামুটি আধ ঘন্টা এটাকে রাখার পর দেখা যাবে যে বড়াগুলো খুব ভালো জলসোক করে নিয়েছে। আর তারপর এরকম একটা বাটির মধ্যে এটাকে তুলে জলের সাথে এটাকে সার্ভ করে দেখো। এই রেসিপিটার নাম হলো জল ফুলকি। এটা অসম্ভব সুন্দর খেতে লাগে, ফুচকার সাবস্টিটিউট বলতে পারো। বাড়িতে খুব ঝটপট তৈরি হয়ে যায় আর একদম চটপটা মুখরোচক, সন্ধেবেলায় একদম জমে যায়। আশা করি এই রেসিপিটা তোমার ভালো লাগবে। দেখো কতটা নরম হয়েছে বড়াগুলো, সেটাও দেখিয়ে দিলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। তার আগে এই যে দেখো আমার মেন ক্রিটিক রান্নার, আমার কোনো রান্না হওয়ার পর আমি ফার্স্ট আমার বরকেই সেটা টেস্ট করতে দিই, কারণ ও একদম পারফেক্ট বলে যে কেমন হয়েছে। ও ভালো বলেছে মানে আমার রেসিপি সত্যিই ভালো হয়েছে। চলো আজ এটুকুই, টাটা।